এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মাদুরোকে আটক করে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন, রাশিয়ার সঙ্গে উত্তেজনা। বাংলাদেশিদের জন্য ৩ বিমানবন্দর নির্দিষ্ট করল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাতে ইচ্ছুক ফ্রান্স ও যুক্তরাজ্য। আমার নাচ স্ত্রীর পছন্দ নয়, নকল করতেন মাদুরো, ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির গুরুত্বপূর্ণ তেল সম্পদের ওপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৭ জানুয়ারি এবিসি নিউজের একটি প্রতিবেদনে জানানো হয় যে ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চীন, রাশিয়া, ইরান এবং কিউবার সঙ্গে সকল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। তবে এই পরিস্থিতির মধ্যে আটলান্টিক মহাসাগরে একটি রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। মার্কিন বাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য রাশিয়া শক্তিশালী নৌজাহাজ সেখানে পাঠিয়েছে, যা গত সোমবার রাত থেকে স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে। এই জাহাজটি এখন একটি নতুন আন্তর্জাতিক উত্তেজনার সৃষ্টি করেছে। গত মাস থেকে ভেনেজুয়েলা সরকারকে চাপ দিতে নৌ অবরোধ জারি করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। এই সময়ে মার্কিন কোস্টগার্ড এক রুশ পতাকাবাহী জাহাজের ওপর তল্লাশির চেষ্টা করে, কিন্তু সফল হয়নি। পরে সেই জাহাজটির নাম বদলে মারিনেরা রাখা হয় এবং এটি রাশিয়ার পতাকায় নিবন্ধিত হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল পরিবহন করছিল। এদিকে গত মঙ্গলবার ইউরোপের দিকে জাহাজটির চলার পথে মার্কিন সামরিক বাহিনী ওই এলাকায় টহল দেওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই পরিস্থিতি খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নিজেদের সম্পদের রক্ষা করতে যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। গত মাসে দ্য স্কিপার নামের একটি ট্যাঙ্কার আটক করার মাধ্যমে ট্রাম্প আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর শক্তির প্রমাণ দিয়েছিলেন। তবে এবার প্রতিপক্ষ হিসেবে রাশিয়া থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হস্তক্ষেপ নতুন এক শীতল যুদ্ধ শুরু হতে পারে এমন শঙ্কা সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে, সে তালিকা প্রায় ৩ গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় ৭টি দেশকে যুক্ত করার ১ সপ্তাহ পার হওয়ার আগেই মঙ্গলবার ৬ জানুয়ারি বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ৩টি বিমানবন্দর বরাদ্দ করে দেওয়া হয়েছে। বাংলাদেশিদের জন্য ৩ বিমানবন্দর। ভিসা বন্ড জমা দিয়ে যারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন তাদের জন্য বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিমানবন্দর ৩টি হল বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট BOS, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট JFK ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট IAD। অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য এই ৩ বিমানবন্দর বরাদ্দ এখন। এর বাইরে অন্য কোনো বিমানবন্দর দিয়ে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা সে দেশ থেকে বের হতে পারবে না। যদি কেউ অন্য কোনো বিমানবন্দর দিয়ে প্রবেশ করে বা বের হয়, তাহলে তা বন্ডের নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং বন্ডের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে। ভিসা বন্ড কি? ভিসা বন্ড হল এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন। প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। কোনো নন ইমিগ্রেন্ট ভিসাধারী অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে সেটি ভিসা ওভারস্টে বলে গণ্য হয়। বেশিরভাগ দেশই ভিসার জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ চায়, কিন্তু ফেরতযোগ্য জামানত দিয়ে দেশে প্রবেশের অনুমতি প্রদানের ব্যবস্থা চালু করেনি। নিউজিল্যান্ড একসময় ওভারস্টে নিয়ন্ত্রণে ভিসা বন্ড চালু করেছিল, পরে তা আর কার্যকর হয়নি। ২০১৩ সালে যুক্তরাজ্য কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড চালুর উদ্যোগ নেয়, কিন্তু পরে তা বাতিল করে।
ফ্রান্স ও যুক্তরাজ্য রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনের ভূখণ্ডে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে। তারা ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি সমর্থন করে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে। মঙ্গলবার ৬ জানুয়ারি প্যারিসে অনুষ্ঠিত তথাকথিত ইচ্ছুকদের জোট এর শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। এই জোট ৩৫টি দেশের সমন্বয়ে গঠিত, যারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানাচ্ছে। এ বিষয়ে ২৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে প্যারিসে আলোচনার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। সেখানে যুদ্ধপরবর্তী সেনা মোতায়েনের কাঠামো নির্ধারণ করা হয়েছে। ম্যাক্রঁ জানান, প্যারিস কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এছাড়া মার্কিন প্রতিনিধিরাও এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রাষ্ট্রদূত স্টিভ উইটকফ, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইউরোপে মার্কিন শীর্ষ জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচ অন্তর্ভুক্ত ছিলেন। উইটকফ বলেন, ট্রাম্প নিরাপত্তা প্রোটোকলের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন এবং ইউক্রেনের জনগণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন তারা জানে যে যুদ্ধ শেষ হলে তা চিরতরে শেষ হয়ে যাবে। জ্যারেড কুশনার প্যারিসের বৈঠকটিকে একটি বড় মাইলফলক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনীয়রা যদি চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে চায় তবে তাদের জানতে হবে চুক্তির পর তারা নিরাপদ থাকবে এবং তাদের কাছে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ৬ জানুয়ারি রিপাবলিকান আইন প্রণয়তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের বিষয়টি তুলে ধরেন। বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে নানা অভিযোগের পাশাপাশি ব্যঙ্গ করে বলেন, মাদুরো তার নাচের ভঙ্গিও নকল করতেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পর এই অভিযোগ এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি প্রকাশ্যে উপেক্ষা করার কারণে মাদুরোর নাচানাচি হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে একটি চ্যালেঞ্জ হিসেবে ধরা পড়ে। এতে তারা মনে করেন ভেনেজুয়েলার নেতৃত্বের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ওয়াশিংটনের কেনেডি আর্টস সেন্টারে আইন প্রণয়তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তিনি মঞ্চে উঠে আমার নাচ নকল করার চেষ্টা করতেন। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প নিজের মনোনীত বোর্ডের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ট্রাম্প কেনেডি সেন্টার রাখা হয়েছে। তিনি আরও বলেন, কিন্তু তিনি সহিংস লোক, লাখ লাখ মানুষকে হত্যা করেছেন, নির্যাতন চালিয়েছেন। কারাকাসে তাদের একটি নির্যাতন কক্ষ আছে, যেটা তারা এখন বন্ধ করেছে। তবে ট্রাম্প ওই নির্যাতন কক্ষের বিস্তারিত তথ্য দেননি। একই সঙ্গে ভেনেজুয়েলার পতনের পর তেল সমৃদ্ধ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র কিভাবে চালাবে সেটির ব্যাখ্যা তিনি স্পষ্ট করেননি। ২০২৫ সালের শেষ দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী জড়ো হওয়ার সময় বামপন্থী নেতা মাদুরো নিয়মিত মঞ্চে উঠে নো ওয়ার ইয়েস পিস স্লোগানের টেকনো রিমিক্সের সঙ্গে নাচতেন। ট্রাম্প নিজে সমাবেশে ওয়াইএমসিএইচে ডিস্কো গানে নাচেন। ৩ জানুয়ারি মাদুরো ও তার স্ত্রীকে আটক করা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানের প্রশংসা করে ট্রাম্প এটিকে চমৎকার হিসেবে বর্ণনা করেন। তবে তার বক্তব্যের বড় অংশ ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি ঘিরে ছিল। ৭৯ বছর বয়সী ট্রাম্প কংগ্রেসের নিয়ন্ত্রণ কে দখল করবে তা নির্ধারণকারী নভেম্বরের নির্বাচনের আগে নিজের নীতিগত অধ্যাগ্রাহের তালিকা তুলে ধরতে গিয়ে আবারও নাচ ও অন্যান্য ভঙ্গির প্রসঙ্গে ফিরে যান। তিনি জানান, সে অর্থাৎ স্ত্রী মেলানিয়া ট্রাম্প আমার নাচ পছন্দ করে না।